যদি টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে? কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? তা যোগাযোগ ছিল কি ছিল না, এদের বিশেষ কয়েকজনকে যাদের সম্পর্কে নানা রকম তথ্য শোনা যায়, তো তাদেরকে এই তদন্তের আওতায় অবশ্যই রাখতে হবে। পরিষ্কার কথা হচ্ছে, এটার সঙ্গে আগের সরকার অমুক কোনো ব্যাপার নেই। জেলায় তো অন্যান্য দলও ছিলেন, অন্যান্য দলেরও তো সব নেতা টেতা থাকেন সব জেলায়, ওই জেলায়। তো তাদের সঙ্গে এদের কি শত্রুতা ছিল না বন্ধুত্ব ছিল, নাকি তারা দেখতে পাবেন না? এইটা অন্য দলের নেতাদের ওই জেলার বোঝাপড়া ছিল কিনা সেটা তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। পুরনো প্রশাসনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে যারা পার পেয়ে যাচ্ছেন বা রাজনীতি করছিলেন, তারাও তো ওই জেলার রাজনীতি করেছেন, তো তখন বলেননি কেন? কারুর বক্তৃতায় দেখাতে পারবেন একটা শ্রমিক ভট্টাচার্য যে গাইডলাইনটা ওই দলে ঠিক করে দেন, তার জেলায় জেলায় বহু লোক সেগুলো মানে না, ওদের কর্মীরা সেগুলো মানে না। উনি যেগুলো বন্ধ করতে চাইছেন সেগুলোই করতেন অন্য দলে থেকে, যাদের বিরুদ্ধে ওনাদের অভিযোগ ছিল। ওনারা তো তাদের আবার ভালো তৃণমূল বলে শাঁখ বাজিয়ে বরণ করে নিচ্ছেন। তো ফলে শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছেন সেটা শুনতে ভালো, কিন্তু সেটা কার্যকর উনি করতে পারবেন কিনা সেটা উনি যতক্ষণ না করে দেখাচ্ছেন ততক্ষণ এই কথাগুলো শুধু কথার কথা হিসেবে থেকে যাবে। একটা দলের রাজ্য সভাপতিকে 2 মাসের সরকারে সতর্ক করতে হচ্ছে তোলাবাজি নিয়ে, তার মানে ওনার কাছে কত মারাত্মক সব অভিযোগ গেছে যে ওনাকে সতর্ক করতে হচ্ছে।